আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বেস 2024 তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে তোমাদের বিশেষ অনুরোধে হতে যাওয়া একটি ক্লাস যার নাম হচ্ছে মডিফায়ার। দেখো মডিফায়ার MODIFIER, যার বাংলা অর্থ কি হবে? বিশেষায়িত করা। আচ্ছা, অনেকের কাছে হয়তো এই বিষয়টা একটু বুঝতে অসুবিধা হতে পারে। বিশেষায়িত করা মানে কি? বিশেষায়িত করা মানেটা হচ্ছে কোনো কিছুকে হাইলাইট করে তোলা, কোনো কিছুকে এমফাসাইজ দেওয়া, কোনো কিছুকে গুরুত্বপূর্ণ করে তোলা, কোনো কিছুকে আরো গাঢ়ভাবে বলা। যদি আমি বলি ছেলেটি ভালো, ছেলেটি খুবই ভালো, খুব দ্বারা কি ভালোটাকে আরেকটু মডিফাই করলাম, আরেকটু গাঢ় করলাম, আরেকটা বিশেষায়িত করলাম, যাকে বলা হয় কি মডিফায়ার। আশা করি সবাই মডিফায়ারের বেসিক বিষয়টা বুঝে গেছো। এখন মডিফায়ারের জন্য তোমাদেরকে দুইটা বিষয় অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো প্রথম যে বিষয়টা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের বোর্ডে, সবাই একটু মনোযোগ দাও। মডিফায়ারের জন্য তোমাদের অবশ্যই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে দেখো, যদি কোনো ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে, নাউন অথবা কি প্রনাউনকে মডিফাই, যদি কোনো ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে চোখ বন্ধ করে, তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তো আমি একটু সংক্ষেপে লিখলাম, তোমরা ডিটেলস লিখতে পারো। যদি কোনো ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে চোখ বন্ধ করে, তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। নাউন বা প্রনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউন বা প্রনাউনকে মডিফাই করলে তার নাম অ্যাডজেক্টিভ। অবশ্যই অবশ্যই তুমি মাথায় রাখবা, নাউন বা প্রনাউনকে যেই ওয়ার্ড দ্বারা মডিফাই করবে তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড, সবাই একটু কমেন্ট করো কি হবে? নাউন বা প্রনাউনকে মডিফাই করলে তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। নাউন বা প্রনাউনকে মডিফাই করলে তার নাম অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ। কিন্তু নাউন বা প্রনাউন ছাড়া অন্য যে পার্টস অফ স্পিচ, সাধারণত 3টা পার্টস অফ স্পিচ 4টা পার্টস অফ স্পিচ আছে, তা বা তোমরা লিখতে পারো বাকি যে পার্টস অফ স্পিচ তাকে মডিফাই করলে কি হবে? অ্যাডভার্ব। দেখো অন্য যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে সেগুলোকে মডিফাই করলে তার নাম কি হবে? অ্যাডভার্ব। এই বাকি দ্বারা আমরা কি বোঝাইতে পারি? সেখানে তোমরা অবশ্যই মনে রাখবা কি ভার্ব হতে পারে, তারপর অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, তারপর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, তারপর পুরো একটা সেন্টেন্সকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। দেখো এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবা, খাতায় না, রাখতে হবে কোথায়? মাথায়। নাউন বা প্রনাউনকে যে মডিফাই করবে তার নাম অ্যাডজেক্টিভ। এই বিষয়টা বেসিক বিষয়টা যদি তোমরা না বুঝো মডিফায়ার পারবে না। মডিফায়ার পারার জন্য তোমাদের দুইটা রুলস বা দুইটা নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে কি, নাউন বা প্রনাউনকে মডিফাই করলে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে কি, বিশেষ করে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, সেন্টেন্স, এইগুলাকে যদি মডিফাই করে তার নাম হবে অ্যাডভার্ব। আচ্ছা আমি একটু উদাহরণ দিয়ে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, হি ইজ আ গুড বয়, একটা সিম্পল একটা উদাহরণ দিলাম। দেখো তাহলে যাতে করে তোমরা বুঝতে পারো এখানে বয়টা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই সেটা নাউন, কারণ কোনো কিছুর নামকে কি বলে? নাউন। আর নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তার নাম কি? প্রনাউন। সেই কারণে তোমরা সবাই জানো নাউন হচ্ছে কোনো কিছুর নাম, আর যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? প্রনাউন। এখানে বয়টা কোন ধরনের পার্টস অফ স্পিচ? নাউন। আর নাউনকে কে মডিফাই করছে? অ্যাডজেক্টিভ। এই কারণে গুডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আশা করি সবাই বুঝতে পারছো, কারণ গুড দ্বারা কাকে মডিফাই করা হয়েছে? বয়টাকে। সে কেমন বালক? ভালো বালক, খারাপ বালক ইত্যাদি বিষয় বুঝাইছে বিদায় এর নাম কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং বয়টা হচ্ছে কি এখানে নাউন। আশা করি প্রথমটার যে উদাহরণ সেটা ক্লিয়ার। দেখো দ্বিতীয় আরেকটা উদাহরণ দেই। দেখো আরেকটা উদাহরণ অ্যাডভার্বের আমরা দিচ্ছি, হি গোস ভেরি ফাস্ট। দেখো এখানে যে বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা সেটা হচ্ছে কি, হি গোস, সে যায় ভেরি ফাস্ট। ভেরি দ্বারা কাকে মডিফাই করছে? দ্রুতকে। এখানে কিন্তু এই যে দ্রুত অবস্থা, দ্রুত আস্তে, এই যে অবস্থা বুঝাইছে তার নাম কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তার নাম কি? অ্যাডভার্ব। কারণ আমি এখানে লিখিয়ে দিয়েছি নাউন বা প্রনাউন ছাড়া বাকি যেই ওয়ার্ডগুলো রয়েছে, পার্টস অফ স্পিচগুলো রয়েছে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, সেন্টেন্স ইত্যাদিকে মডিফাই করলে তার নাম কি হয়ে যাবে? তার নাম অবশ্যই হয়ে যাবে অ্যাডভার্ব। এটা তোমরা একটু মাথায় রাখবা। দেখো হি গোস ভেরি স্লোলি, এই ভেরি দ্বারা কাকে মডিফাই করছে? ফাস্টকে। সেই কারণে ভেরিটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। ঠিক একইভাবে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করে। আমরা ক্রমান্বয়ে এই বিষয়গুলো দেখব। দেখো, ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম,
যেহেতু এখানে আছে কি প্রি মডিফাই দ্য নাউন, আমরা জানি কি নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি অ্যাডজেক্টিভ, সেই কারণে আমাদের অবশ্যই এখানে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা হবে কি অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে এন রয়েছে সেই কারণে তোমাদের বাওয়েল দিয়ে শব্দটি ব্যবহার করতে হবে, সেই কারণে এখানে তোমাদের সবচেয়ে সঠিক এবং পারফেক্ট অ্যান্সার হবে কি ইন্টারন্যাশনাল অথবা এক্সাইটিং অথবা ইন্টারেস্টিং, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। দেখো ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। যেহেতু এখানে কি রয়েছে আর্টিকেল এন, সেহেতু তোমরা কি ব্যবহার করবা, অবশ্যই বাওয়েল দ্বারা শুরু হয় এমন একটা ওয়ার্ড ব্যবহার করবা। ইট ইজ নট আ গেম ড্যাশ গেম অফ ড্যাশ ইউজ আ প্রসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তারপর যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে কি কান্ট্রি, তাহলে এটা কি হবে, ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা কি আমাদের দেশের খেলা না। কেন, ইংল্যান্ডে হচ্ছে এই ক্রিকেট খেলার জন্ম, সেই কারণে ক্রিকেটটা কি আমাদের দেশের খেলা না। যদিও আমরা পছন্দ করি আমাদের দেশের খেলোয়াড়রা খেলে, তবুও ক্রিকেট খেলার জন্ম কোথায়, ইংল্যান্ডে। সেই কারণে এই লাইনটাতে লেখা হয়েছে কি ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি। যেহেতু এখানে বলছে কি প্রসেসিভ ইউজ আ প্রসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন হিসেবে কি রয়েছে কান্ট্রি, আর কান্ট্রিকে যদি মডিফাই করে অবশ্যই তোমাকে প্রসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, আর সেই প্রসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, আওয়ার। বুঝতে পারছো, আওয়ার, হিজ, ইউর ইত্যাদি হচ্ছে কি প্রসেসিভ অ্যাডজেক্টিভ। আর যেহেতু একটু বিশাল পরিসরে, সেই কারণে তোমরা কি হিজ বা হার না ব্যবহার করে কি ব্যবহার করবা, আওয়ার। আচ্ছা, তারপর দেখো আ ড্যাশ ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, এটা কি হবে, এটা অ্যান্সারটা হবে আমাদের কি অবশ্যই আ ক্রিকেট গেম বা আ ক্রিকেট ম্যাচ, এখানে দিবা কি ক্রিকেট, যেহেতু আমরা ক্রিকেট সম্পর্কে পড়তেছি। ক্রিকেটের আরেকটা বাংলা অর্থ কিন্তু জিজি পোকা, একটা হচ্ছে ক্রিকেট খেলা আর একটা হচ্ছে কি জিজি পোকা, তোমরা একটু মাথায় রাখবা, মাঝে মধ্যে এই বিষয়টাও থাকে। আ ক্রিকেট গেম আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, ক্রিকেট গেমটা খেলা হয় কতটা দলের মধ্যে, দুইটা দলের মধ্যে। আর যেহেতু এখানে বলছে কি যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, এখন তোমাদের একটা বিষয় আমি একটু বলি, এইগুলো হয়তো নিয়ম পড়ালে আমি বলতাম, যেহেতু তোমরা অনেকে নিয়মটা পড়তে চাচ্ছ না সেই কারণে আমরা প্র্যাকটিস করাচ্ছি। দেখো নাউন অ্যাডজেক্টিভ মানে কি, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা সাধারণত নাউন কিন্তু সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আবার একটু বলছি, নাউন অ্যাডজেক্টিভ মানে কি, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা সাধারণত নাউন। যদি তোমাকে ক্রিকেট বলা হয় তুমি কি বলবা, এটা একটা নাউন। ফুটবল যদি বলা হয় অবশ্যই এটা একটা নাউন, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কি হিসেবে কাজ করবে, একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেমন আই লাইক ক্রিকেট ম্যাচ, আই লাইক ফুটবল ম্যাচ, আই লাইক টেনিস ম্যাচ। যখন এই টেনিস দ্বারা কাকে মডিফাই করতেছে, ম্যাচকে। ক্রিকেট দ্বারা কাকে মডিফাই করতেছে, ম্যাচকে। বা ক্রিকেট গেম, এই ক্রিকেট দ্বারা কাকে মডিফাই করতেছে, গেমকে। এই সেন্টেন্সের প্রেক্ষাপটে গেম শব্দকে মডিফাই করে যেহেতু ক্রিকেট দ্বারা, সেহেতু ক্রিকেটটা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সবচেয়ে সহজ কথায় শব্দটা মূলত নাউন কিন্তু সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে, এটাকেই বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখো আ ক্রিকেট গেম বা আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, ক্রিকেট গেমটা কয়টা দলের মধ্যে খেলা হয়, দুইটা দলের মধ্যে। তারপর যেই গ্যাপটা রয়েছে সেখানে কি আছে, ইউজ আ ডিস্ট্রিবিউটিভ, আচ্ছা আমি একটু মুছে দেই তোমাদের। দেখো ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন, এখানে ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে তোমাদের বন্টন করে দেওয়া। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে কি বন্টন করে দেওয়া। তাহলে তোমরা এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, ইচ, আইদার, নাইদার, এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। সেই কারণে তোমরা এখানে কি ব্যবহার করবা, ইচ। এখানে ইচটা শব্দটা কি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখো ইজ, দেখো ইজ, হ্যাঁ দেখো ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, মানে প্রত্যেকটা দল গঠিত হয় কয়জন খেলোয়াড় নিয়ে, 11 জন খেলোয়াড় নিয়ে। আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ, তাহলে এই ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা রয়েছে সেটা কি প্রি মডিফাই দ্য নাউন, এখন পোস্ট মডিফাই দ্য নাউন। এখন পোস্ট মডিফাই মানে কি, অবশ্যই সেটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করবে এমন একটা ওয়ার্ড তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, হ্যাঁ দেখো একটু আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা। দেখো মাস্ট বি শেপ অথবা কি লার্জ, মানে ক্রিকেট যেই ফিল্ডটা আছে সেটা কি হবে, অবশ্যই শেপ হবে, মানে গঠনমূলক হবে, অথবা লার্জ হবে, অথবা কি ওয়েল মেনটেইনড হবে।
দেখো এই ওয়ার্ডগুলো তোমরা ব্যবহার করতে পারো, অবশ্যই কেমন হবে, লার্জ হবে, কারণ ছোটোখাটো মাঠে তো আর ক্রিকেট খেলা যায় না। তারপর দেখো ইট রিকোয়ার্স টু ওডেন ব্যাটস, এটার জন্য প্রয়োজন কয়টা ব্যাট, দুইটা ব্যাট। কিসের তৈরি, কাঠের তৈরি। উডেন ব্যাটস মানে হচ্ছে কি কাঠের তৈরি ব্যাট। আ বল অ্যান্ড টু সেটস অফ স্ট্যাম্পস, দুই সেট অফ স্ট্যাম্প দরকার এই ক্রিকেটটা খেলার জন্য। তারপরে এফ নম্বরটা যে রয়েছে সেখানে কি আছে, ইউজ আ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ, এরপর যে ওয়ার্ডটা রয়েছে আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, কে গেমটা পরিচালনা করে, আম্পায়ার গেমটা পরিচালনা করে। এখন কয়জন আম্পায়ার, ক্রিকেট খেলাতে সাধারণত আমরা জানি 3 জন আম্পায়ার লাগে, মেইন হচ্ছে 2 জন, আরেকজন কি থাকে সাইড আম্পায়ার। সেই কারণে তোমরা এখানে ইউজ করবা কি, যেহেতু নিউমেরিক্যাল অর্থাৎ সংখ্যাগত নাম্বার ইউজ করতে বলছে, দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে কি ইউজ আ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, আর নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ হিসেবে তোমরা কি ব্যবহার করবা, সংখ্যা। সেই কারণে এখানে অবশ্যই তোমরা ইউজ করবা কি টু আম্পায়ার্স, 2 জন আম্পায়ার কন্ডাক্ট পরিচালনা করে দ্য গেম, খেলাটি পরিচালনা করে। সামটাইমস মাঝে মাঝে থার্ড আম্পায়ার মানে তৃতীয় যে একটা আম্পায়ার ইজ রিকোয়ার্ড প্রয়োজন হয়। ইউজ আ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা দেখো আমি তোমাদের যে বিষয়টা বলছিলাম একটু আগে পড়ানোর সময়, ভার্বকে যদি মডিফাই করে সেখানে কি হবে, অবশ্যই হবে কি অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করলে কি হবে, অবশ্যই হবে অ্যাডভার্ব। সেই কারণে আমাদের বক্সের মধ্যে যে ওয়ার্ডটা আছে বা গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা আছে আমরা কি ব্যবহার করব, অবশ্যই সেখানে ব্যবহার করব অ্যাডভার্ব। দেখো সামটাইমস মাঝে মাঝে থার্ড আম্পায়ার মানে তৃতীয় একজন আম্পায়ার ইজ রিকোয়ার্ড মানে কি প্রয়োজন হয় টু কন্ডাক্ট টু কন্ডাক্ট দ্য গেম, এই বিষয়টা তোমরা লিখতে পারো টু কন্ডাক্ট দ্য গেম। মাঝে মধ্যে তৃতীয় একজন আম্পায়ারের দরকার হয় বা প্রয়োজন হয় খেলাটা পরিচালনা করতে। আচ্ছা একটু আমাদের মিস্টেক হয়ে গেছে, দেখো সামটাইমস মাঝে মধ্যে আ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড টু কন্ডাক্ট অথবা টু সলভ দিতে পারো এখানে, যেহেতু কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমরা তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয়, সেহেতু তোমরা এখানে কি ব্যবহার করতে পারো, সলভ ব্যবহার করতে পারো। টু সলভ অ্যান একুয়েট কনফিউশন, যখন কোনো ধরনের কনফিউশন তৈরি হয়ে যায় তখন একজন তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয় সেই কনফিউশনটা সমাধান করার জন্য। দেখো এইচ নম্বরটা কি রয়েছে, ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন দ্য অপরচুনিটি, দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট আ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট। এখানে আমাদের যে অ্যান্সারটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে কি, দেখো এখানে তোমাদের ব্যবহার করতে বলছে কি ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। আমরা পার্টিসিপল মানে কি, পার্টিসিপল মানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুই ধরনের পার্টিসিপলই ব্যবহার করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম। এখন তুমি তোমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারো, কিন্তু এখানে একটা বিষয় দেখবা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আমি যদি বলি ব্রেকিং নিউজ, সেখানে কিন্তু আইএনজি যুক্ত ব্যবহার করলাম ভার্বটা। আর যদি বলি ব্রোকেন গ্লাস, তখন কিন্তু আর ব্রেকিং গ্লাস লিখতে পারতেছি না, সেখানে কি হবে ব্রোকেন গ্লাস। এই কারণে তোমাকে শব্দ বুঝে বুঝে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল কোনটা হবে সেটা একটু বুঝে কিন্তু ইউজ করতে হবে। ড্যাশ ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, দেখো দ্য অপরচুনিটি, এখানে যে ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি গেটিং অথবা টেকিং, এই ওয়ার্ডটা তোমরা ইউজ করতে পারো টেকিং দ্য অপরচুনিটি। দেখো এখানে টেকিং অথবা হ্যাভিং অথবা গেটিং এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো, মানে নিয়ে অপরচুনিটি নিয়ে। টেকিং দ্য অপরচুনিটি, দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট আ গুড ডিস্টেন্স, একটা ভালো দূরত্বে বা বড় দূরত্বে কি করে ব্যাটার বলটাকে কি হিট করে। তারপর দেখো অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট, এবং এই যে বিপরীত যে উইকেট আছে সেই দিকে সে কি করে দৌড়ায়। তারপর দেখো ড্যাশ ইফ ইউজ অ্যান ইনফিনিটিভ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো ইনফিনিটিভ প্রোনাউন কাকে বলে, ইনফিনিটিভ মানে হচ্ছে অনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট করে বোঝায় না। যদি বলি যে আই লাইক ওয়ান গার্ল, আমি একটা মেয়েকে পছন্দ করি, বা আই লাইক বয়, আমি একটা বালককে পছন্দ করি, এখন কোন বালক সেটা কিন্তু তোমরা জানো না। যদি আমি নির্দিষ্ট করি দ্য বয় দ্য গার্ল, তখন কিন্তু তোমরা নির্দিষ্টভাবে জানতে পারবা। সেই কারণে তোমরা ইনফিনিটিভ প্রোনাউন এখানে ইউজ করবা। ইনফিনিটিভ প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, ইফ ওয়ান ব্যাটার ইজ আউট, তাইলে তোমরা এখানে অবশ্যই ব্যবহার করতে পারো কি ওয়ান, ও এন ই ওয়ান, অথবা এনি শব্দটা ব্যবহার করতে পারো। ইফ ওয়ান অথবা এনি ব্যাটার ইজ আউট, যদি একজন ব্যাটার কি হয়ে যায় আউট হয়ে যায়, নেক্সট ব্যাটার কামস, দ্বিতীয় যে ব্যাটার বা পরবর্তী যে ব্যাটার সে আসে ইন হিজ প্লেস, তার স্থানে। বোথ টিমস, উভয় দল, ট্রাই চেষ্টা করে, ড্যাশ, এখানে কি বলছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু
পোস্ট মডিফাই দ্য ভার্ব টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট, মানে দুইটা দলই চেষ্টা করে অপোজিট দলের যে ব্যাটার আছে তাদেরকে আউট করতে। এখন তোমাকে এখানে ব্যবহার করতে হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখানে একটা কি ব্যবহার করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কাকে মডিফাই করার জন্য টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে বসে, অর্থাৎ এই যে ট্রাই ভার্বটা আছে তার পরে বসে এমন একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে হবে যেটা কাকে মডিফাই করবে ভার্বকে মডিফাই করবে। তো এই বিষয়টা পারার জন্য তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে। যদি আমি বলি লার্জলি, স্লোলি, এগুলো হচ্ছে শুধু অ্যাডভার্ব, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে অ্যাডভার্ব যুক্ত ওয়ার্ড যেখানে একের অধিক ওয়ার্ড থাকবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি একের অধিক থাকবে ওয়ার্ড, আর শুধু অ্যাডভার্ব বলে একটা মাত্র অ্যাডভার্ব ব্যবহার করবা, স্লোলি, ডিপলি, হাইলি ইত্যাদি হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছো বিষয়টা? এখন আমরা এখানে ইউজ করতে পারি হার্ট অ্যান্ড সোল, মানে কি মনে প্রাণে ট্রাই করে। দেখো হার্ট, HEART, হার্ট অ্যান্ড সোল, এই বোথ টিমস দুইটা দলই কি করে হার্ট অ্যান্ড সোল মনে প্রাণে কি করে চেষ্টা করে টু আউট করতে অল ব্যাটার্স অফ দ্য অপোজিট, মানে বিপরীত দলের যে ব্যাটার আছে তাদেরকে আউট করার জন্য দুইটা দলই কি করে মনে প্রাণে চেষ্টা করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো।